অনেকেই ভাবেন বাংলাদেশ প্রযুক্তিতে পিছিয়ে, কিন্তু আজ সেই বাংলাদেশেই তৈরি হয়েছে হাজার হাজার কোটি টাকার মেগা পাওয়ার প্লান্ট, যেখানে প্রতিদিন জ্বলছে 12,000 টন কয়লা, ঘুরছে 50 তলা বিল্ডিংয়ের সমান উঁচু উইন্ড টারবাইন, সূর্যের আলো থেকে তৈরি হচ্ছে সোনালী বিদ্যুৎ, আর পদ্মা পাড়ে দাঁড়িয়ে আছে এমন এক পারমাণবিক দানব যার শক্তিতে বদলে যাবে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে আধুনিক 5টি বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো নীরবে বদলে দিচ্ছে গোটা দেশের জ্বালানির ভবিষ্যৎ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আপনি প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করেন তার 10% উৎপাদন হয় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট, আর এই পুরো পাওয়ার প্ল্যান্টের প্রধান জ্বালানি হিসাবে কাজ করে কয়লা। জানলে চমকে উঠবেন, এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে সচল রাখতে প্রতিদিন 12,000 মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশাল বিশাল সব জাহাজে করে হাজার হাজার মেট্রিক টন কয়লা পায়রা সমুদ্র বন্দরে এসে পৌঁছায়। আপনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিশাল আকারের 4টা গম্বুজ দেখছেন, মূলত এগুলো এই পাওয়ার প্ল্যান্টের জ্বালানি রিজার্ভ, অর্থাৎ এর মধ্যে কয়লাগুলোকে মজুত রাখা হয়। এর একটা গম্বুজের মধ্যে প্রায় 1,80,000 মেট্রিক টন কয়লা মজুত রাখা যায়। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কক্সবাজার বায়ু বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশ এবার কক্সবাজারের সমুদ্রের কিনারে চীনের সহায়তায় এমন এক মেগা প্রকল্প করেছে যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে এখানে বসানো হয়েছে 22টি উইন্ড টারবাইন। একটি উইন্ড টারবাইন 50 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে যখন এই বিশাল দানবগুলো ঘোরে, তখন দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁয়ে যাচ্ছে। যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর গ্লোবাল পলিটিক্সের কারণে গোটা পৃথিবীতে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট, ঠিক তখন বাংলাদেশে তেলের দাম আকাশচুম্বী, গ্যাসের সংকট আর পুরো দেশ জুড়ে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। ঠিক তখনই এই উইন্ড টারবাইনগুলো কোনো জ্বালানি ছাড়াই শুধুমাত্র বাতাসকে কাজে লাগিয়ে প্রতিদিন 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দিয়ে 5 লাখের বেশি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। তিস্তা সোলার পার্ক। একসময়ের তিস্তা নদীর জনশূন্য উত্তপ্ত বালুচর এখন দেশের জ্বালানি খাতের নতুন পাওয়ার হাউস। এখান থেকে প্রতি মাসে উৎপাদিত হচ্ছে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ। বিশাল বিশাল সোলার মডিউলের মাধ্যমে সূর্যের আলো থেকে তৈরি হওয়া এই বিদ্যুৎ আবার যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। যেখানে মানুষের আনাগোনা ছিল বিরল, আজ সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 5,15,000 সোলার প্যানেল। 650 একর জায়গা জুড়ে বিস্তৃত এই কর্মযজ্ঞে উত্তপ্ত সূর্যরশ্মি রূপান্তর হচ্ছে সোনালী বিদ্যুতে। প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটি যেন এক সাশ্রয়ী জাদুকর। এখান থেকে দৈনিক গড়ে 1,000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে যদি ডিজেল ব্যবহার করা হতো, তবে মাসে খরচ হতো প্রায় 80 থেকে 90 লাখ লিটার জ্বালানি, যার বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা। অর্থাৎ কোনো জ্বালানি খরচ ছাড়াই প্রতি মাসে 30 কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন করছে এই কেন্দ্র। আশুগঞ্জ পাওয়ার স্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 926 বিঘা জমির ওপর নির্মিত এই বিশাল পাওয়ার প্ল্যান্টটি বর্তমান দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 24 ঘন্টা এই প্ল্যান্ট সচল রাখতে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় 300 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস। এই বিশাল পরিমাণ গ্যাস জ্বালিয়ে এই কেন্দ্র 1,617 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। আর এই উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রতিদিন দেশের প্রায় 90 লাখ পরিবারে বিদ্যুৎ চাহিদা মেটানো হচ্ছে। জানলে অবাক হবেন, এই বিদ্যুৎ কেন্দ্রের স্টিম তৈরি করতে এবং দানবীয় টারবাইনগুলোকে ঠান্ডা রাখতে প্রতিদিন প্রয়োজন হয় কোটি কোটি লিটার পানি। আর এই পানির বিশাল চাহিদা মেটানো হয় এর পাশে বয়ে চলা মেঘনা নদী থেকে। অনেকেই বলে থাকেন বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে আছে, কারণ এখানে নাকি আধুনিক প্রযুক্তির ছোঁয়াই লাগেনি।
কিন্তু তারা যদি তাদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের এই প্রযুক্তিগত পাওয়ার প্ল্যান্টে একবার ঘুরতে আসেন, তবে এখানকার বিশ্বমানের আধুনিক প্রযুক্তি দেখে তারা সত্যিই অবাক হতে বাধ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ এবার প্রবেশ করেছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী প্রযুক্তির এক এলিট ক্লাবে। পাবনার ঈশ্বরদীতে পদ্মা পাড়ে ৩,২০০ বিঘার বিশাল এলাকা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্প, যার নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় $১৩ বিলিয়ন। এটি কোনো সাধারণ পাওয়ার প্ল্যান্ট নয়, এটি বাংলাদেশের জ্বালানি খাতের এক মহাবিপ্লব। এর জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে অতি ক্ষুদ্র ইউরেনিয়াম রড। জানলে চোখ কপালে উঠবে, মাত্র ১ গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা উৎপাদন করতে প্রায় ৩ টন কয়লা কিংবা ২৫০০ লিটার তেলের প্রয়োজন হতো। আর এই জাদুকরী প্রযুক্তির ওপর ভর করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা একাই দেশের কোটি মানুষের ঘরে আলোর সুব্যবস্থা করে দেবে। অনেকেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু রূপপুরে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে নিরাপদ 3+ প্রজন্মের প্রযুক্তি। এর মূল রিয়েক্টর বিল্ডিংটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো শক্তিশালী ভূমিকম্প, এমনকি যদি কোনো যাত্রীবাহী উড়োজাহাজও এর ওপর আছড়ে পড়ে, তবুও এর ভেতরের কোনো তেজস্ক্রিয়তা বাইরে আসতে পারবে না। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, সম্পূর্ণ কার্বন মুক্ত এবং পরিবেশ বান্ধব উপায়ে একটানা ৬০ বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করবে এই কেন্দ্র। বিশ্ব মঞ্চে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ যে এখন অন্য উচ্চতায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার সবচেয়ে বড় প্রমাণ।